ময়া ততমিদং সর্বং জগত ব্যক্তমূর্তিনা মস্তানি সর্বভূতানি না চাহং তেস্য বস্থিত। এই শ্লোকটা আমরা কি বুঝতে পারি? হে অর্জুন, ময়া ততমিদং সর্বং জগত ব্যক্তমূর্তিনা মস্তানি সর্বভূতানি না চাহং তেস্য বস্থিত। আমি কৃষ্ণ, এই যে জগৎ সৃষ্টিকর্তা, বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা আমি কৃষ্ণ। আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত কিছু আমি সৃষ্টি করি তার মধ্যে আমি আছি। যেমন রবিরং সুমান রবি, নক্ষত্রমং শশী, সর্বেক্ষানাং অশ্বত, সরসমস্মি সাগর, শতসমস্মি জাহ্নবী প্রকৃতি, এবং দেবানাং ব্যাস, মহর্ষিনাং ভিগুরহং মুনিনাপহং ব্যাস। যা কিছু দেখবে সবই আমারই সৃষ্টি। তাই সমস্ত বস্তুর মধ্যেও রয়েছে, আবার প্রত্যেক জীবের মধ্যে সর্বস্ব চাহং হৃদি, জীবন বা আত্মারূপে রয়েছে। কিন্তু ময়া তত মিদং সর্বং জগত ব্যক্ত মূর্তি না, জগতের যত মূর্তি দেখছো সবই তো আমারই সৃষ্টি, তাদের মধ্যে আমি রয়েছি। আমি সৃষ্টিকর্তা যেহেতু, তাহলে আমিও গুণ সব। কিন্তু আমার সৃষ্টি জীব, যে শ্রেষ্ঠ জীব মানুষ, তারা কিন্তু আমার মধ্যে নেই, আমি তাদের মধ্যে আছি। মানে আমার সৃষ্টি আত্মা আছে, কিন্তু তাদের মধ্যে আমি যে পরমাত্মা, আত্মা পরমাত্মা, পরমাত্মা আমার সৃষ্টি আত্মা, পরমাত্মা আমি, অর্থাৎ সমস্ত জীবের মধ্যে যে পরমাত্মা রূপে থাকতে চাই, তাদের চেতনা দিতে চাই আমি, যে তুমি বললে আমি যুদ্ধ করতে পারবো না, আমি কত বীর মারলাম, এই যে কথাগুলো, এগুলো তো মায়ার কথা, সবই তো আমি করাচ্ছি। তুমি যুদ্ধ করবে না, আমি করাচ্ছি। তোমার হৃদয়ে রয়েছে আমি যদি, তাহলে এই দেহটা আমার সৃষ্টি শুধু নয়, আমি পরিচালনা করছি। সেখানে আমি বলে অহংকারটা যদি না ত্যাগ করতে পারো, তাহলে তো আমি তোমার কি করে হব? তাহলে আমি তোমার মধ্যে পরমাত্মারূপে কী করে থাকবো? যেমন দৈত্যানাং প্রহ্লাদ চাস্মি, দৈত্যগণের মধ্যে আমি প্রহ্লাদ আমাকে আশ্রয় করেছিল। হরি গুরু গুরু হরি, হরি আমাকে গুরুরূপে আশ্রয় করেছিল। তাহলে আমি তার মধ্যে কি করেছিলাম? পরমাত্মারূপে অবস্থা করেছিলাম। অর্থাৎ তার পিতা হিরণ্যকশিপু কত অত্যাচার করেছিল, তবুও সে আমার নাম কিন্তু ভুলে যায়নি, সেই হরি গুরু গুরু হরি। তাহলে আমাকে তার মধ্যে থাকতেই হবে। সে যদি প্রহ্লাদ আমি হিরণ্যকশিপুর পুত্র যদি বলতো, তাহলে কি ওর মধ্যে থাকতে পারতাম? তাই আমি প্রহ্লাদ যতই বিপদ হয়েছে, তার বাবা তাকে কত অত্যাচার করেছে, হাত পা বেঁধে সমুদ্র জলে ফেলে দিয়েছে, কখনো আগুনে হাত পা বেঁধে ফেলে দিয়েছে। তবু প্রহ্লাদকে জিজ্ঞাসা করেছিল, প্রহ্লাদ কী মন্ত্র গুরুগৃহে শিখেছ? যে মন্ত্র বলে আগুনে তুমি পড়ো না, সমুদ্রের জলে ডোবো না, মৃত্যু হয় না, পাগলা হাতি তোমাকে নমস্কার করে, সে মন্ত্রটাকে শিখিয়ে দেবে আমারও? বলছে হ্যাঁ বাবা দেব। হরি গুরু গুরু হরি, তোমার আমার এই জগতের সবাইয়ের গুরু সেই হরি। হরি ছাড়া আমরা এক দণ্ডেখানে থাকতে পারবো না। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। হরি যারে রাখবে তাকে কেউ মারতে পারে। একটা ঠ্যাং কাটা গেছে, হয়তো কোনো গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে, তবু সে বেঁচে আছে। এমনই কত মানুষ কত রোগ নিয়েও বেঁচে আছে হয়তো। তাহলে সেটা কি হলো? সে হরি তাকে যতদিন রেখেছে এখানে সে থাকবে, কর্ম অনুযায়ী তাকে আবার রাখে। বোঝা যাচ্ছে? কত যুবক ছেলে চলে যাচ্ছে, 90, 95, 100 বছর পার হয়ে গেছে, কত রোগের যন্ত্রণা ভোগ করছে, সেও কিন্তু তার মৃত্যু হচ্ছে না। ভগবান মৃত্যু দিচ্ছে না, কেন দিচ্ছে না? কর্ম অনুযায়ী জন্ম, কর্ম অনুযায়ী দেহ দিয়ে সুখ, কর্ম অনুযায়ী রোগ শোক ভোগ করি, কর্ম অনুযায়ী আমাদের আবার মৃত্যু হয়। কর্মটা আসল উদ্দেশ্যটা কি? এই গীতার বাণী কোনো ভগবান যে বলছে আমাদের আসল উদ্দেশ্য এটাই, দেহ দিয়ে যেন আমরা সৎ কর্ম করি, দুর্যোধনের মতন অধর্মকে আশ্রয় না করি, আমরা ধর্মপথে চলি, ধর্ম
ধর্ম মানে সত্যকে আশ্রয় করি। এটাই চেয়েছেন যুগে যুগে তিনি, এটাই চেষ্টা করেছিলেন, তারপরেও করেছিলেন। এই যে গীতামৃত দান করে এবার কলিতেও দেখা গেল সেই কৃষ্ণ নামটা পাল্টে ফেললেন। তার নাম গোড়াচাঁদ, কখনো নিমাই, নিম গাছের তলায় হয়েছিল মা, আদর করে নাম রেখেছিল নিমাই, প্রসব করেছিল মা। তাহলে এই যে সেই একই ব্যক্তি পরবর্তীকালে জীবকে চেতনা দেবার জন্য নাম নিলেন চৈতন্য মহাপ্রভু। তো চেতনা দেবে বলে, কিন্তু সেই চেতনা দিয়ে তিনি ব্যর্থ হয়ে গেছেন, তাই দুঃখ করে বলছেন এটা তো এক যুগ না হে অর্জুন, চেতনা অস্মি সত্য, চেতনা দিয়েও জীব জাগরণ হলো না। তাই বললেন মায়াতত মিদং সর্বং জগত ব্যক্ত মূর্তি নমস্থারি সর্বতে নাচান্তসে। আমার সৃষ্টি আত্মা সমস্ত জীবের মধ্যে আছে, কিন্তু আমি তাদের মধ্যে একটু থাকতে চাই। বাবা মা সন্তানের মধ্যেই তো থাকতে চাই। সন্তানই তো বাবা মাকে পালন করবে, সন্তানই তো বাবা মাকে সেবা শুশ্রূষা করবে, গুণকীর্তনও তো করে। আমার বাবা কত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে, মা কত কষ্ট করে আমাকে ভোরবেলা উঠে রান্না করে দিত, আমি তখন কলেজ যাব, কলেজটা অনেক দূরে ছিল বলে, গুণকীর্তন। তা আমি তাই দুঃখ করে বলছে অর্জুন, তোমরা আমাতে মন না দিলেও আমি তোমাতে মন দিয়ে রেখেছি, কারণ তোমরা তোমার সন্তান। যচ্চাপি সর্বভূতানাং বীজং ততম অর্জুন ন তদস্তি বিনা যৎসন্ময়ং ভূত চরাচর। হ্যাঁ, যচ্চাপি সর্বভূতানাং বীজং মানে কি জানো, জগতে যত বীজ, ওদের আত্মা আমি, সমস্ত জীবের আত্মা তো আমি। তাহলে আমাকে ছাড়া কি গো এখানে এক মুহূর্ত তোমরা থাকতে পারবে? তাই বললেন যচ্চাপি সর্বভূতানাং বীজং ততম অর্জুন ন তদস্তি বিনা যৎসন্ময়ং ভূত চরাচর। এই চরাচরের ভূত যত আছে আমাকে ছাড়া তারা কখনো সত্তাবান হতে পারবে না। এই যে পরম জ্ঞানের কথাটা বললেন, তাই অর্জুনকে দুঃখ করে বললেন সর্বভূত মায়াতমেদং সর্বং জগত ব্যক্তমন্ত্র মহাসারী সর্বদানি ন চং তেষ যথা কাশস্থিত নিত্যং বায়ু সর্বত্র গোমাম তথা সর্বাণী মস্তানি উদ্ধার। যথা কাশস্থিত নিত্যং বায়ু সর্বত্র গো মহান তথা সর্বাণী ভূতানি মস্তানি তুপাধার। যেমন বাতাস আছে সারা আকাশ জুড়ে, আমিও সমস্ত জীবের মধ্যে আছি, আমার সৃষ্টি আত্মা রয়েছে, এছাড়া তো আমার কোনো উপায় নেই। তাই জগৎকে বলছে, জগৎবাসীদের বলছে আমি তো তোমাদের, তাই আমাতে একটু মন দাও। একই কথা, সেই মনটা আমার গৌরাঙ্গ প্রভুতে কেউ মন দিল না, কৃষ্ণ নাম কেউ ভজন করলো না, কৃষ্ণ সম্বন্ধে কেউ শিক্ষা লাভ করলো না। কিন্তু মৃত্যুর পর কিন্তু এই কৃষ্ণ ভজন হবে, এই গীতা পাঠ হবে, তখন তো আমার দেহটা পুড়ে ছাই করে দিয়ে এসেছে। আমার দেহে কিছু আছে, তা আমাদের শ্রবণ ইন্দ্রিয় কি আছে বলো দেখি? নয়ন শ্রবণ ইন্দ্রিয় নয়, পঞ্চজিৎ আমাদের মধ্যে আছে, পঞ্চ ইন্দ্রিয় কিছু আছে আমার দেহে। তাহলে আমার সেটা কোন কাজে লাগবে? কত ভালো মন্দ দিয়ে গেল। আমার জীব আছে যে স্বাদ গ্রহণ করবো, ছেলে দিল না মরা বাবাকে। তাহলে এটাই আমাদের দুঃখ করে অর্জুনকে বলছে, যেমন বলছে যৎ করসি যৎ শোনাসি যজ্ঞসি যৎ তপস্বী কন্ত তৎকুরুষম। তুমি জপ করো, ধ্যান করো, জাপ করো, যজ্ঞ করো, যাতে আমাকে এইভাবে করে যাও। কিন্তু এই কথাটা কেন বলেছে? তাহলে আমার দেখা যায় আমরা তার কথাটা বিশ্বাস করি না, কামনার দেবদেবী পুজো করি মৃত্যুর পর, কিন্তু সেই ভগবান কৃষ্ণের পূজা ছাড়া আর কোনো পূজা হয় না। ছেলে বৈষ্ণব সেজেছে, কলিযুগে সবাইকে বৈষ্ণব করতে চেয়েছিল, গলায় তুলসীর মালা পরে হরিনাম গাইবে, গীতা ভাগবত শ্রবণ করবে, গীতা পাঠ করবে, শ্রবণ করবে, কিন্তু বাস্তবে কিন্তু সেটা হয়নি, মহাপ্রভু পারেননি। যেমন অনুকূল ঠাকুরের শিষ্যরা তারা আবার হরিনাম গায় না, তুলসীর মালা পড়ে না, কিন্তু আমি যাই কিছু কিছু জায়গার নাম একটা মনেও আছে, হাঁসপুর বলে একটা জায়গায় গেলাম, ওরা বলছে আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত। তা তুমি একটা কথা সত্য কথা বলেছে যে হরের নাম হরের নাম হরের নাম কই বলম কলৌ নাস্তে বা গতির নাথ। হে কলির জীব, যে মহাপ্রভু বলল কলির জীব যত কিছু যজ্ঞ করো, হরিনাম যজ্ঞ ছাড়া এ দেহ দিয়ে সুখ হবে না, এই দেহ দিয়ে হরিনাম যজ্ঞ করো, এ দিয়ে তাছাড়া দেহ পাপ মুক্ত হবে, রোগ শোক থেকে মুক্ত হবে।
মরা লোকটার পেছনে হরিনাম করতে যাও, তো এই জন্য অনেক দিন বিছনায় পড়েছিল, নরক যন্ত্রণা ভোগ করেছিল, আবার মৃত্যুর বা পেটজনী লাভ করেছে, তাকে হরিনাম শোনাও, তার ওটা কোনো কাজে লাগে? সে তো শ্রবণ ইন্দ্রিয় কী আছে, এটা বোঝো না তোমরা। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুকে তোমরা অপমান করলে, এরপরে তোমাদের কত কষ্ট ভোগ করতে। ওই যে বলছে অর্জুন, পিতৃ নাম যমচাস্মি যম সংযমতম, তুমি পিণ্ডকে স্বর্গে যাওয়ার চিন্তা করছো, পিতৃলোকে পিতৃস্বর্গ, যমলোকে যমরাজন। কারণ শ্রাদ্ধবাসরে পিতা গীতা শ্রবণ করে প্রেতলোক থেকে পিতৃলোকে যাবে তো, কিন্তু আবার তো সেই পরবর্তীকালে সেই বাবাকে আবার পিণ্ড খেতে হবে, বাৎসরিক ত্রয়বাৎসরিক আবার কেউ করে। তাহলে এই যে এতে তোমরা যাবে কেন? সেই তো ভগবান বলছে তোমরা এতে যাবে কেন? তোমরা আমারই সৃষ্টি, পিতামাতারূপে সৃষ্টি করেছে, সন্তানদের সুখ দেওয়াই তো বাবা মার কর্তব্য। তা আমি তো সেই সুখটাই তোমাদের দিতে চাই। 84 লক্ষ জনি ভবনে করে এই যে মানব জন্ম করেছ, এরপরে তোমাদের এই দেহ দিয়ে যদি আমার জন্য কিছু কর্ম করো, নিশ্চয়ই আমি তোমাকে সুখ দিতে পারবো। কিন্তু আমার জন্য তোমরা তো কর্ম করো না, তোমরা কি করো বলো? সব আমি, সবই আমার। তাহলে আমি তোমার তো হতে পারবো না, আমি তো তোমার কাছে থাকতে পারবো না। তাই দুঃখ করে বলছেন, মায়াতা তো মিদং সর্বং জগত ব্যক্ত মূর্তি নমস্থানি সর্বভূতানি নাচামতে। আমি সমস্ত জীবের মধ্যে আছি সত্য, কিন্তু সমস্ত জীবের মধ্যে থাকবো কী করে? কেউ অর্থার্থী ভক্ত, কেউ আর্ত অর্থাৎ রোগে শোগে ভক্ত হয়েছে, জ্ঞানী ভক্ত। হ্যাঁ, এর মধ্যে আমি থাকি। যেমন প্রহ্লাদ, সে পরম জ্ঞান লাভ করলো। কী জ্ঞান লাভ করলো? যে হরি গুরু, গুরু হরি, এই জগতে একমাত্র গুরু আমার হরি, সেই গুরুই সব। কারণ পিতা মাতার থেকেও দীক্ষাদাতা গুরু বড়, প্রহ্লাদ বলছে। কেন বলেছে? কারণ এই জন্য বলেছে যে দেখো, দীক্ষাদাতা যিনি আমাকে দীক্ষা দেবেন গুরুদেব, নিশ্চয়ই পরমেশ্বরের নাম করতে বলবে। হ্যাঁ, কলিযুগের মহামন্ত্র হরিনাম সংকীর্তন, সেটাই দেবে আমার বদনে। এছাড়া ইষ্ট নাম এটাই তো, আমাদের মৃত্যুর পর যে নামটা করা হয়। তাহলে এই নামটা আমাদের জীবিত থাকাকাল যদি না করতে পারি, এটা যদি আশ্রয় করতে না পারি, তাহলে এই জন্মে তো সুখ পাবো না। পরজন্মে আমাদের কি গতি হবে? ছেলে পিণ্ড খাইয়ে কি আমাকে বৈকুণ্ঠ নিয়ে যেতে পারবে, স্বর্গে নিয়ে যেতে পারবে? পারবে না। কারণ ওই যে ভগবান বলছে, না দত্তে কষ্টচিৎ পাপং ন চৈব সুকৃতিং বিভু অজ্ঞান আবৃতং জ্ঞানং তেন মজ্জন্তি যন্ত্র। অজ্ঞানতা করে আশ্রয় করে যদি তোমরা কোনো পাপ কর্ম করো, করি আমরা অনেক পাপ কর্ম করি, তাহলে সেই তার পাপের ফল ভোগ করতে হবে। আর এই পাপ ফল থেকে তোমরা মুক্ত হবে। আমার গীতা অমৃত শ্রবণ করো, এই শ্রবণ করতে করতে দেখবে তোমার হয়তো নয়ন দিয়ে জলও এসে যাবে। তাহলে তো আমি অজ্ঞানতাকে আশ্রয় করে অনেক পাপ করেছি। আমার বাড়িতে একটা কুকুর শুয়ে থাকতো, আমি তো কোনো দিন তাকে এক মুঠো খেতেও দেইনি, চিন্তা করিনি তার জন্যে। কত পাখি পক্ষু আসতো, কাক আসতো, আমি তাকে এক মুঠো অন্ন দেইনি। কিন্তু যে ভগবান বললেন, বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণী গভী হস্তিনী শুনিচৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিন। হে অর্জুন, বিদ্বান ব্রাহ্মণ চণ্ডালকে যে সমান চোখে দেখবে এবং গাভী হস্তি কুকুরকে যে সমানভাবে দেখবে, গাভী কেড়ে কেড়ে দুধ দেবে, ভালো মন্দ খাবে, কিন্তু কুকুরকে তোমরা তো কেউ খেতে দাও না। কিন্তু নির্দোষঙ্গী সমং ব্রহ্মম তস্মাৎ ব্রহ্মণীতে স্থিত। আমি যে নির্দোষ, আমি তো ব্রহ্মরূপে ওই ব্রাহ্মণের মধ্যে আছি, চণ্ডালের মধ্যে আছি, আবার কুকুরটার মধ্যেও আছি, গাভীর মধ্যেও আছি। তাহলে ইহলোকে তারাই সুখ লাভ করবে। ইহৈব তর্জিত স্বর্গ যেসাং স্থিতং মনম। তাহলে কি ইহলোকে তারাই স্বর্গ সুখ লাভ করবে। ব্রাহ্মণ চণ্ডাল গাভী হস্তি কুকুরের প্রতি যার মন সমভাব। তাহলে এই যে আমি পড়ছি, তখন আমার মনে হচ্ছে, কি মনে হচ্ছে? যে তাই তো গীতা পড়ে জানতে পারলাম, ভগবান বলছেন যজ্ঞবিহীন মানুষ এখানে বৃথায় জীবনযাপন করে। লভন্তে ব্রহ্ম নির্বাণ মৃষয় ক্ষীণ কলমস ছিন্ন দ্বৈধা যত আত্মন সর্বভূতে তেরেতম। হে, যখন আমার ভগবান বলছে যে হে অর্জুন শোনো, কী বলছে? যে আমাকে লাভ করার পর
এই দেহ পাপমুক্ত, পাপমুক্ত লবন্তে ব্রহ্ম। হ্যাঁ, মানে আমি ব্রহ্মকে, কৃষ্ণকে সমস্ত জীবের মধ্যে রয়েছে আত্মরূপে। তা বলছে লবন্তে ব্রহ্ম নির্বাণম নিশয় ক্ষীণ কলমসা। আমাদের এই দেহ থেকে পাপ চলে যাবে, যে আমি তো এখানে কিছু সঙ্গে আনিনি, কিছু তৈরি করেছি, সেটা ভগবান কৃষ্ণের কৃপায়। কারণ তিনি আমার দেহের মধ্যে আত্মারূপে রয়েছেন, আবার আমাকে স্মৃতিশক্তি জ্ঞান দান করছেন। ওই যে সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতিজ্ঞানমপহঞ্চ বেদৈস্য সর্বরহমেব বেদ্য বেদান্ত ক্রিয়া বেদে বিদেবচাহম। সেই আমার পরম ঈশ্বর আমার স্মৃতিশক্তি জ্ঞান দিচ্ছে। হ্যাঁ, তাহলে তো সেই আমার পিতা মাতারূপে সৃষ্টিকর্তা, তাহলে তো তিনিই সব। এই যে কথাটা কত বড় জ্ঞানের কথা। যখন গীতা পড়ছি, জানছি, তখন যে আমাদের মনের মধ্যে অনুশোচনা আরম্ভ হয়েছে, তাহলে আজই আমি সেই প্রভুর চরণ আশ্রয় নেব। চরণ ধরিতে দিও গো আমারে, প্রভু নিও না যেন সরয়। আর আমি যে কিছু চাহিনে, চরণ তলে বসে থাকিব। আর কিছু চাই না। হ্যাঁ, এই গীতা জ্ঞান আশ্রয় করে জানতে পারলাম এই যে সংসার এটা অনিত্য, এখানে সুখ পাওয়া খুব কঠিন। তবুও আমাদের এটা তৈরি হতে হবে। গীতা বলে যা কী জানলাম, সমদুঃখ সুখ সস্তা সমলোষ্ট চ কাঞ্চন তুল্য প্রিয়া প্রিয় ধীরস্তল্য নিন্দা আত্মার সংস্থতি। আমরা সেই ভগবানের ভক্ত হতে পারবো যদি সুখ দুঃখকে সমানভাবে গ্রহণ করতে পারি। পাথর আর সোনাকে সমান চোখে দেখি, কে নিন্দা করছে কে গুণগান করছে তাতে যেন কান না দিই। কারণ এটা মনে রাখতে হবে, যে গুণকীর্তন করছে আবার সে স্বার্থপর হলে হয়তো সে আমার নিন্দা করবে।